বছর আগে তারা মানে মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করছেন, নিজেরাই বিয়ে করছেন। তো এখন অনেক বছর হয়ে গেছে, ছেলে মেয়েও হয়ে গেছে। তো বর্তমানে তাদের করণীয় কি? বুঝতে পারছে যে আসলে তো তাদের বিয়ে হয়নি, তো এখন করণীয় কি? তো এক্ষেত্রে শরীরের মাসালা হলো, প্রথম মাসালা মনে রাখতে হবে, ছেলেদের বিয়ে ওলির অনুমতি ছাড়া হবে, কিন্তু মেয়েদের বিয়ে ওলির অনুমতি ছাড়া হবে না। মেয়ের বাবা জীবিত আছেন, মেয়ের বাবা ওলি, মেয়ের বাবা অনুমতি না দিলে ওই মেয়ের বিবাহ বাতিল হবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এরকম বিবাহ করে ওলির অনুমতি ছাড়া, ফানাকাহুহা বাতিলুন, ফানাকাহুহা বাতিলুন, বাতিলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। সমাজে এখন এরকম অনেক বিয়ে হয় প্রতিনিয়ত, এই বিবাহ বাতিল হয়ে যাবে, এই বিবাহ বৈধ হবে না। এখন দেখা গেছে এতদিন বুঝতে পারে নাই, দীর্ঘ সময় কেটে গেছে, এখন আসি বুঝতে পারছে যে তার বিবাহ তো বাতিল, তার বিবাহ হয়নি। এখন করণীয় কি? এখন হলো তারা দুইজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করবেন, করে তাদের বিবাহটা আবার দৌড়াইতে হবে। তবে সবারই আবার কার্ড দিয়ে দাওয়াত দেওয়া দরকার নাই, অমুক তারিখে আমাদের বিবাহ দৌড়ানো হবে, এই উপলক্ষে অমুক কনভেনশন সেন্টারে আপনাদের দাওয়াত, সবাই আবার গিফট নিয়ে আসবো, এটার দরকার নেই। এমনি স্বাভাবিকভাবে বাইরে জানানোরও দরকার নেই, সবারই জানানোর দরকার নেই। আবার ওই মেয়ের মানে তার স্ত্রীর অভিভাবক যিনি থাকবেন, বাবা থাকলে বাবা বা যিনি অভিভাবক আছেন, ওলি আছেন, তিনি যাবেন, দুইজন সাক্ষী যাবেন, উনি থাকবেন, যে কোনো একটা মসজিদে যে কোনো জায়গায় আবার নতুন করে তার আকদ যেটা হয়েছে, ইজাব কবুল যেটা হয়েছে, এটা আবার ধরাইতে হবে। তো মাঝখানে যেটা হয়ে গেছে এটা কিন্তু অবৈধ হয়েছে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা। তো তাওবা ইস্তেগফার করলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কারণ সে না জেনে না বুঝে হয়তো করে ফেলছে। কিন্তু বিবাহ দৌড়াইতে হবে, তার বিবাহ আবার হইতে হবে, সবকিছু আবার নির্ধারণ করতে হবে, মোহরও কিন্তু আবার নির্ধারণ করতে হবে। আগেরটার বাড়তেও পারে কমতেও পারে, মানে ওই সময় মোহর ধরছেন ধরেন 1 লাখ টাকা, তাই এই সময় কি 1 লাখ টাকা হইব না, এটা আরো বাড়ি যাবে না, অথবা বাড়তেও পারে কমতেও পারে। এটা আবার পুনরায় মানে সিদ্ধান্ত নিয়ে স্থির করবে, এটা হইলে অসুবিধা নাই। ওইটা যেহেতু ভুলক্রমে হয়েছে, না জেনে হয়েছে, এটা আল্লাহ মাফ করে দিবেন, ওই সন্তানের কোনো সমস্যা নেই। জি, এখন অলিমা করতে গেলে সমাজে তো লজ্জিত হবে, সবাই মনে করবে এদের আবার বিয়ে হইতেছে কেন, তো এই জন্য এটা অলিমা করার আর দরকার নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক।